এই 5টি ভুল যদি আপনি আপনার ফেসবুকের মধ্যে করে থাকেন, আপনার পেজ আইডি সহ একদম পুরোটাই ডিলিট করে দিবে ফেসবুক, অথবা আপনার পেজ আইডি রেস্ট্রিকশন করে দিবে ফেসবুকের তরফ থেকে। অবশ্যই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের এই বিষয়গুলো জানা জরুরি। আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনি আর ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। তো কোন 5টি বিষয় আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে সকলের কাছে ভিডিওটি পৌঁছায়, নতুবা সকলের পেজ প্রোফাইল কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, প্রথম নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো গিভওয়ে। তো আমরা অনেকেই আছি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে গিভওয়ে করছি, যে আমার এই ভিডিওটিতে যদি 1000 লাইক আসে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় গিফট করব। সেটি হতে পারে যে কোনো ধরনের কোনো একটি প্রোডাক্ট, অথবা আপনারা যদি আমার এই ভিডিওটিতে 1000 কমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কমেন্ট থেকে একজন বিজয়ী আমি ঘোষণা করব, অথবা যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আমি তাকে স্টার গিফট করব, অথবা আমি আপনাকে লাইক কমেন্ট করে গেলাম, আপনি আমাকে লাইক কমেন্ট করুন। এইভাবে যদি আপনারা ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করেন, 100% আপনার ভিডিওতে প্রবলেম আসবে, এমনকি আপনার যে পেজ আছে পেজটি রেস্ট্রিকশন করে দিবে, এবং আপনার প্রোফাইলটিও কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার পসিবিলিটি আছে। তাই অবশ্যই আপনারা যারা এই কাজগুলো করে থাকেন আমি আপনাদেরকে নিষেধ করব বর্তমান সময়ে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, নতুবা আপনার পেজ প্রোফাইল কিন্তু সম্পূর্ণগুলোই চলে যাবে। আর বিশেষ করে আপনারা যারা স্টার সেন্ডার আছেন, স্টার সেন্ডারদের বলছি, আপনারা যদি এইভাবে বর্তমান সময়ে স্টার গিফট করেন অথবা কারোর কাছ থেকে স্টার নেন তাহলে সেই ক্ষেত্রে দুইজনেরই কিন্তু প্রবলেম আসবে। আপনি লাইক কমেন্ট করে আপনি স্টার গিফট নিচ্ছেন, এবং আপনাকে লাইক কমেন্ট করার পরিবর্তে আপনি স্টার গিফট করছেন, এই দুইজনেরই কিন্তু বর্তমান সময়ে প্রবলেম হবে। ফেসবুক কিন্তু স্ট্রিক্টলি এই বিষয়গুলো দেখছে, যার ফলশ্রুতিতে আপনি যদি এই ধরনের কাজ বর্তমান সময়ে করে থাকেন আপনার কিন্তু পেজ প্রোফাইল সহ সব কিছুই কিন্তু চলে যাবে। 2 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বা আনঅথেন্টিক অ্যাক্টিভিটি। আনঅথেন্টিক অ্যাক্টিভিটির মধ্যে যে বিষয়গুলো পড়ে সেটি হলো লাইকের পরিবর্তে লাইক দেওয়া, এঙ্গেজমেন্টের পরিবর্তে এঙ্গেজমেন্ট দেওয়া, আপনাকে কেউ ফলো করেছে আপনি তাকে ফলো করলেন, অথবা আপনি যে ফোন থেকে ভিডিও আপলোড করছেন সেই ফোন থেকে আপনার ভিডিওটি দেখছেন, আপনার মনিটাইজেশন চালু আছে, আপনার ভিডিও আপনি প্লে করেছেন, ভিডিওতে অ্যাড এসেছে, অ্যাডের উপর আপনি ক্লিক করছেন, বারবার নিজেই আপনি নিজের ভিডিও দেখছেন, নিজের ভিডিও আপনি নিজে শেয়ার করে দিচ্ছেন, গ্রুপের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করছেন, আপনার নিজের ভিডিও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর মধ্যে শেয়ার করছেন, এই কাজগুলো করা যাবে না। আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট তৈরি করবেন, ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ভিডিওটি কাদেরকে দেখানো প্রয়োজন, কাদের দেখালে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এই বিষয়গুলো দেখবে ফেসবুক। এখানে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মূল ফোকাস থাকতে হবে আপনি কিভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন। যত ভালো কন্টেন্ট তৈরি করবেন ফেসবুক থেকে তত বেশি আপনার রেকমেন্ডেশন আসবে, তত দ্রুত কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন, তত দ্রুত আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু আপনি যদি আপনার নিজের ভিডিও নিজে দেখেন, নিজে লাইক করেন, নিজে কমেন্ট করেন, নিজে শেয়ার করেন, অন্যকে লাইক কমেন্টের পরিবর্তে আপনি আবার লাইক কমেন্ট করেন, এইভাবে করলে আপনার এই পেজগুলোর রিচ ডাউন হয়ে যাবে, এবং বারবার যদি আপনি এই কাজগুলো করতেই থাকেন আপনাকে প্রথম অবস্থায় 3 দিন, 7 দিন, 15 দিন, 21 দিন অথবা 1 মাসের জন্য রেস্ট্রিকশন দিতে পারে, এবং এই ধরনের রেস্ট্রিকশন যদি আপনার বারবার আসতেই থাকে আপনার পেজ প্রোফাইল সহ কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থেকে আপনি ফুল ফোকাস দেন কন্টেন্ট তৈরিতে, এবং যত ভালো কন্টেন্ট তৈরি করবেন তত দ্রুত আপনি এখান থেকে ভিউজ পাবেন, ফলোয়ার পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, এবং আর্নিংও এখান থেকে করতে পারবেন। কন্টেন্ট যদি আপনার ভালো না হয় কোনো প্রকার ওষুধ দিয়ে এখানে কোনো কাজ হবে না, কন্টেন্টের উপর কোনো ওষুধ নেই। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন তত দ্রুত আপনার ফেস ভ্যালু তৈরি হবে, এবং আপনি এখান থেকে ভাইরাল হতে পারবেন। পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো হ্যাশট্যাগ। আমরা অনেকেই আছি যারা আমাদের ভিডিওতে 15টি 20টি হ্যাশট্যাগ ইউজ করি, যার ফলশ্রুতিতে আমাদের এই বিষয়গুলো দেখতে কিন্তু একদমই অকওয়ার্ড লাগে বা বাজে লাগে, এবং এই বিষয়গুলো কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু খুবই ভালোভাবে দেখছে। কেননা আমাদের ভিডিও কুকিং রিলেটেড, আমরা এখানে হ্যাশট্যাগ দিয়েছি, ভাইরাল পোস্ট, ভাইরাল, ফলোয়ার, মেনশন দিয়েছি, আবার কমেন্টে। এইভাবে যদি আপনি কাজ করেন
100% আপনার এই ভিডিওগুলো থেকে প্রবলেম আসবে। আপনি সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন। আমি আপনাদেরকে বলি 3টির বেশি হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার ভিডিওর যে টাইটেল সেটি একটি হ্যাশট্যাগ দিবেন, আপনার পেজের যে নাম আছে সেটি একটি হ্যাশট্যাগ দিবেন এবং আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিক নিয়ে একটি হ্যাশট্যাগ দিবেন। এই 3টি হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট। বড় বড় যারা ক্রিয়েটার আছে দেখবেন তাদের ভিডিওতে কোনো প্রকার হ্যাশট্যাগ কিন্তু ইউজ করা থাকে না, তারা হ্যাশট্যাগ না দিয়েই তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসছে। তবে এই ক্ষেত্রে আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার ফেসবুকের অ্যালগোরিদমকে বোঝানোর জন্য আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তবে আমি যে ফর্মুলাটি দিলাম এই ফর্মুলা অনুযায়ী অবশ্যই আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। যেমন ধরেন ভিডিওর টপিক অনুযায়ী একটা, আপনার পেজের নাম একটা এবং আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেল দিয়ে একটি হ্যাশট্যাগ। এইভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, 100% আপনার ভিউজ আসবে এবং আপনার কোনো প্রবলেম হবে না। অযথাই 15টি 20টি 30টি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আপনি ব্যবসা করেন কসমেটিক্সের, কিন্তু আপনি যদি সেই কসমেটিকগুলো নিয়ে গিয়ে কোনো একজন বৃদ্ধ মানুষের কাছে বিক্রি করতে চান, সেই মানুষটি কিন্তু আপনার কসমেটিক কিনবে না। ঠিক হ্যাশট্যাগের ক্ষেত্রেও এই একই বিষয় যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে হ্যাশট্যাগ না দিয়ে অন্য বিষয়ের হ্যাশট্যাগ দিলে তাদের রিলেটেড ভিডিও যদি দর্শকদেরকে দেখায় তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। তাই আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন ঠিক সেই ধরনের হ্যাশট্যাগ দিবেন। 3টির বেশি হ্যাশট্যাগ দিবেন না, সর্বোচ্চ 5টি পর্যন্ত আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন। তো আমি বলি 3টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তারপরে যে বিষয়টি আছে সেটি হলো টাইটেল। টাইটেলের মধ্যে আপনারা অযথাই এমন কোনো বিষয় লিখবেন না যে বিষয়গুলো লেখার কারণে আপনার প্রবলেম হতে পারে। যেমন ধরেন আমরা লিখে থাকি ভিডিওর শেষে মজা আছে, ভিডিওটি না দেখলে মিস করবেন, এমন সুন্দর ভিডিও কোথাও দেখতে পাবেন না, হাই আজকে আমার কি হয়ে গেল, এমনটা হবে কখনো আমি চিন্তা করেও দেখিনি, আমার সাথে কেন বারবার এমন হয়। অথবা আপনি এত বড় টাইটেল লিখেছেন যে টাইটেলটি পড়তে আপনার 2 মিনিট সময় লেগে যায়। এই বিষয়গুলো বর্তমান সময়ে কিন্তু করা যাবে না। আপনি যত ছোট টাইটেল রাখবেন আপনার ভিডিওর জন্য তত বেশি ভালো। কারণ বর্তমানে দেখবেন আপনি যখন একটি ভিডিও স্ক্রল করবেন বা আপনি যখন ভিডিও ফিডের মধ্যে গিয়ে ভিডিও দেখবেন তখন কিন্তু জাস্ট 2 শব্দ অথবা 3 শব্দ দেখা যায়, তারপরে কিন্তু সি মোর এই বিষয়টি লেখা থাকে। তো এই ক্ষেত্রে দর্শকদের যদি আপনি আকৃষ্ট করতে চান আপনার ভিডিওটি টাইটেল 2 থেকে 3 শব্দের মধ্যে শেষ করার ট্রাই করবেন। এতে করে দর্শকরা আপনার ভিডিওর টাইটেল দেখে ভিডিওটি দেখার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। অযথাই অনেক বড় করে টাইটেল লেখার কোনো প্রয়োজন নেই। আপনি ডেসক্রিপশনের মধ্যে আপনার ভিডিওর ডিটেলস ডেসক্রিপশন আকারে লিখতে পারেন, তবে টাইটেলটি 2 থেকে 3 শব্দের মধ্যে শেষ করার ট্রাই করবেন, এটি আপনার জন্য বেশি ভালো হবে। পরবর্তীতে আসি 5 নম্বরের যে বিষয়টি আছে সেটি হলো মিস ইনফরমেশন। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া যাবে না যে ইনফরমেশনের কারণে দর্শকদের ক্ষতি হয় বা মানুষের ক্ষতি হয়। যেমন ধরেন আপনার ভিডিওর মধ্যে আপনি যদি কোনো গ্যাম্বলিং বা জুয়ার অ্যাপ বা বেটিং সাইটের প্রমোশন করেন এক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। অথবা আপনি ভিডিওর মধ্যে আপনার প্রেসক্রিপশন দেখাচ্ছেন এবং আপনি ডাক্তার না হয়েও চিকিৎসার সাজেশন দিচ্ছেন, এই ধরনের ভিডিও তৈরি করলে আপনার প্রবলেম হবে। অথবা বর্তমানে দেশের পরিস্থিতি বা রাজনৈতিক যে পরিস্থিতি আছে অথবা বৈশ্বিক কোনো একটি ঘটনা আপনি যদি অপব্যাখ্যা করেন বা ভুল ইনফরমেশন দেন, ফেসবুক কিন্তু এই বিষয়গুলো ধরে নেয় এবং যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দেয় এবং গুরুতর যদি আপনার এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ রেস্ট্রিকশন করে দিবে, এমনকি পার্মানেন্টলি কিন্তু ডিলিট করে দেওয়ারও পসিবিলিটি থাকে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন ভিডিওর মধ্যে এমন কোনো মিস ইনফরমেশন আপনি দিচ্ছেন কিনা সেই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই মেনটেন করে একটি কন্টেন্ট তৈরি করতে হবে, নতুবা কিন্তু আপনার পেজের প্রবলেম হবে। তো প্রথম অবস্থায় আপনি যদি মিস ইনফরমেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি এই সমস্যাগুলো খুব একটা গুরুতর না হয় তাহলে আপনাকে প্রথম অবস্থায় কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দিবে এবং কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দিলে আপনার মনিটাইজেশন থাকলে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, রেকমেন্ডেশন কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে, যার ফলশ্রুতিতে আপনি ভিডিও দিলেও নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে না এবং মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হলে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন না। আর যদি এই ধরনের প্রবলেম একদমই গুরুতর হয়ে যায় এবং এমন কোনো ইস্যু নিয়ে যদি আপনি কথা বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরো পেজ এবং প্রোফাইল সহ কিন্তু গায়েব করে দিবে ফেসবুক। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।